কসবার মনোজিৎ মডেল এবার কাকদ্বীপ থেকে বারাসাতের কলেজে। তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রকে কসবার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল পরিচালন সমিতি, যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। এবার জেলার একাধিক কলেজে দেখা যাচ্ছে এই মডেলের ছায়া। সুন্দরবন মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের 7 জন নেতা ও কর্মী। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অভিযোগ, 2022 সালে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সাধারণ সদস্য মিলিয়ে 7 জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। কতজন আছেন এরকম? আমরা আছি অনেকজন। আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দল? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতে। হ্যাঁ। অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে গভর্নিং বডির ঘাড়েই দায় ঠেলেছেন অধ্যক্ষ। জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেবো। 20 বছর কলেজের প্রিন্সিপাল ছিল না, আমাকে গভর্নিং বডি মিটিং এ বলা হলো এরকম একটা রেজলিউশন আগে করা আছে, তার ওটাকে একটু যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমার ন্যাকের সময় আমাদের কাজ করতে সুবিধা হয়। পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। কলেজের একজন প্রাক্তনীয় এবিভিপি নেতার অভিযোগ, অস্থায়ী পদে টিএমসিপি সদস্যদের নিয়োগের বিরোধিতা করায় তাকে মারধর করা হয়েছিল। কাকদ্বীপ থানায় অভিযোগও জানান তিনি। কলেজে যে ক্লার্কের যে চাকরিগুলো টিএমসিপি যারা করতো তারা নিজেদের মধ্যে চাকরিগুলো নিয়ে নেয়। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা নেওয়া হয়নি, কেবলমাত্র সোর্স অনুযায়ী হয়েছে। এবিভিপি পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে যায় আমাকে 2023 সালে আমাকে মারধর করে। উত্তর 24 পরগনার বারাসাত কলেজের ক্ষেত্রেও উঠেছে একই অভিযোগ। 2019 সালে বারাসাত কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান লিঙ্কন মল্লিক ও তাপস রায়। 2012 সালে বারাসাত কলেজের পাস আউট দুজনেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। লিঙ্কন মল্লিক বর্তমানে বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি। ব্যাপার নেই, চাকরিটা চাকরি, যার তার কর্মস্থান তার কর্মস্থান। এখন সবাই তো আর মনোজিৎ হবে না, কলেজে পড়লে এলাকার ছেলে কলেজে চাকরি পেতেই পারে। এই নিয়ে লিঙ্কন মল্লিকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একের পর এক কলেজ থেকে যখন এই ছবি সামনে আসছে তখন বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এসব সমর্থন করেন না। আমি কোনো দলের তরফ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ঠিক না। তুমি যদি তৃণমূলের লোককে দেবে, নেতাদের কেন দেবে? অন্য কর্মীদের দাও ভাই। নেতাগিরিও করবো আবার চাকরিও করবো, দুটো জিনিস হয় না। অন্যদিকে বিরোধীরা তো আক্রমণ শানিয়েই চলেছে। পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। আপনি যেখানে যাবেন, যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল। অস্থায়ী করে রাখছে কেন? পেটে খিদে থাকলে আমার দালালি করবে, পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করো না, অস্থায়ী করো। সব মিলিয়ে কলেজে অস্থায়ী কর্মী নিয়োগে তৃণমূল যোগ নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। গৌতম মণ্ডল, সমীরণ পাল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।